একে টাইমে সব জায়গায় নবী উপস্থিত হতে পারে না। যদি নবী সম্পর্কে কেউ আকীদা রাখেন আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির, নবী এরকম সব জায়গায় হাজির ও নাজির, তাহলে আল্লাহর গুণের সাথে নবীকে আপনি শরীক করে ফেলাইছেন। আপনি বেশি ভালোবাসতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। নবীকে বেশি ভালোবাসা দিতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। আর আমরা তো আরো আগায় চলে যাই, নবী তো দূরের কথা, পীর সাহেবও হাজির নাজির। পীর সাহেবও দেখে, আর পীর জিন্দা অবস্থায় তো দেখে না, দেখে মরার পরেও কবরের থেকে পীর সাহেব অনেক কিছু বোঝে আর দেখে। পীর সাহেব মরার পরেও কবরের থেকে অনেক পাওয়ার আর ক্ষমতা থাকে। একটু কন্যা নাউজুবিল্লাহ। খাজার দরবারে, বাবার দরবারে, কবরে, মাজারে মান্নত, এ আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জও আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা যে পীর সাহেবের কোনো ক্ষমতা আছে, পীর সাহেব কিছু করতে পারে, পীরের এই ক্ষমতা আছে কবরের থেকে কিছু করতে পারে, ওই লোকটা পাক্কা মুশরিক। পাক্কা মুশরিক। নামাজ, রোজা, হজ, যাকাত যা করছেন কিচ্ছু আপনার আমলনামায় থাকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রসুল বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানকে কিভাবে পিওর করব? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কেউরে শরীক করবা না, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করবা না, আল্লাহর গুণের সাথে শরীক করবা না। আল্লাহর সাথে যেমন আল্লাহর দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সাথে আল্লাহর সন্তানাদি নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আল্লাহ কারো কাছে ঠেকা? আরে তোমরা যারা পূজা পাঠ করো সে তোমাদের কাছেই ঠেকা। বছরের শেষে যাইয়ে তোমরা যারা পূজা করো তার রং উঠিয়ে যায়, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে না, রিজির ভাষার রং নিজেই দিতে দিছে ভাই না, ঠিক না? বছরের শেষ হতে হতে আত্মাও দুর্বল হয়ে যায়, কাইতে পড়িয়ে যায়, বাদ বাজায় ঠেলে রাখা লাগে, ভাষার ভিতরে দেখেন ডুই দিয়া লাগে। আমার আল্লাহ সারা জীবনেও কোনোদিন দুর্বল হয় না, আল্লাহরে পেলা বাধায় ঠেলে রাখা লাগে। আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো? এভাবে আল্লাহর সাথে কেউ কোনো জাতকে শিরিক করা যাবে না। দুই নম্বরে আল্লাহর গুণের সাথেও না। সৃষ্টিকর্তা আল্লাহ, ক্ষমতাদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, সন্তান দাতা আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা নাই, নবী রাসূলের ক্ষমতা নাই, কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই। কেউ দিতে পারে না সন্তান, দিতে পারে কে? বিপদ থেকে মুক্তি কে করতে পারে? কাজেই কোনো মাজারে মান্নত হবে, যদি কেউ মাজারে কোনো কবরে মান্নত করে ওই লোকটা পাক্কা মুশরিক। 1000 বার যদি হজ আর উমরা করে তার একটাও কবুল হবে না। সবে কদরে ইবাদত করলে কবুল হবে না, সবে বরাতের ইবাদত কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কবুল হবে না, ওর তিলাওয়াতও কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাত্তাকে ও যদি অন্য গুনাহ থেকে তওবাও করে তার তওবাও কবুল হবে না। বুঝে আসছে নাকি? মহিলারা মান্নতে বেশি পাকা, ঠিক না? সামান্য বিপদে মহা মান্নত করে ফেলে। এক মহিলার ছেলে মেয়ে হয় না, আল্লাহরে কইছে আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। কত বড় সাহস চিনতে! মরার পরে থাকবো কি রে, সেই জ্বালায় দমের নাড়ি বার হয়ে যায় উল্টো বাইস দিয়া। আর সে তাজা অবস্থায় জিন্দা কবরে থাকবে 7 দিন। ছেলে হইছে থাও, ছেলে একটা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ তো সরল, কইলেই আল্লাহ মানিয়ে নেয়। দেশে ছেলে এবার থাক মহিলা না, আজ না কাল, কাল না কত দুধ ছাড়ানো করে থাক পানি। দুধ ছাড়ানোর পরে এখন যদি 7 দিন তো আবার কোন জায়গা কোন কুখানার মধ্যে যে পড়িয়ে মরে, তাহলে একটু আটা টাটা শিখ, স্কুলে যা শিখ, শেষে স্কুলে যাওয়ার পরে এর মধ্যে দেশে মুসলমানের গাটা সারুক, তারপরে থাক পানি। এই অতি অতি প্রাইমারি সাইডে হাই স্কুলে চলে গেছে, সবে মাত্র হাই স্কুলে গেলে আর ছেলে মেয়ে নাই, ওটা রেঞ্জে বেঞ্জে খাওয়াবে কিনা, তো বড় সড়ক। তারপরে এর মধ্যে বিয়ের সাথীর বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য মাইয়ে দেখতেছে। এই মাইয়ে দেখার ভিতর যে স্বপ্ন দেখতে যাই, তোর ছেলেরে বিয়ে দেওয়ার আগে তুই কিন্তু 7 দিন কবরে থাকবি, তা নাহলে কিন্তু তোর ছেলেও মরবে, বউও মরবে, তুইও মরবি। ফাইনাল মা ফারিবার যাবা কোন জায়গায়? এখন ছেলের কাছে, বাপ তোর জ্বালাই তো মান্নত করছিল, কি করা যায় কয় মা আমি কবরে থাই, তুমি বেশি যাও। কয় তোর জ্বালায় আমি মান্নত করছি, তোরে মারি কি আমি বাসা ঠিক হবে? আমি তো উড়ো মরিয়ে যাবো। তো কবরেরটা খোঁজ, কবরেরটা খুঁজে এক পাচ্ছে একটু ভুটো রাইস। প্ল্যান প্রোগ্রাম করছে 2 মেপতি, স্বপ্নে দেখতেছে যে কোনো ভাইতে হুটো রাখলি হবে না। এই জাতীয় মান্যত জায়েজ নাই, এই জাতীয় মান্যত করলে তা পুরো করা ওয়াজিব না।
ভালো করে মনে রাখেন, এই জাতীয় মান্যত জায়েজ নাই। যদি করে বসেন কেউ, তাহলে পুরো করা ওয়াজিব না। যদি কেউ মান্যত করছে, আল্লাহ কয় কি, গাজী কালু যদি একটা ছেলে দাও তাহলে আমি একটা গাজীর গান দেব। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, গাজীর গান মান্যত করছে, ছেলে একটা হইছে, এখন গাজীর গান দিতে হবে। মশালা আসে তো আমার কাছে জিজ্ঞাসা করে, এই জায়গা গাজীর গান মান্যত করছেন, ছেলে হয়েছে, গাজীর গান দেওয়া যাবে না। গাজীর গান জায়েজ নাই, দেবেন না। কয় যে মান্যত, সব মান্যত পুরো করা লাগে না, বেশির বেশি আপনি করতে পারেন। গাজীর গান উপলক্ষে যে টাকাটা আপনি বরাদ্দ করছিলেন, ওই টাকাটা গরিবদের মধ্যে দিয়ে দেবেন। গাবেন না, গাজীর গান দেবেন না। মসজিদি মান্যত মানছেন, আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি 5,000 টাকা দেব। মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। মান্যতের জিনিস মসজিদই পাবে না, ভালো করে বুঝে নেন। আইসে গেছে কয়ে যাই, মান্যত মসজিদই জায়েজ নাই, মাদ্রাসা জায়েজ নাই। এই যে মান্যত করছেন, ছেলে আল্লাহ একটা দেশে, এখন 5,000 টাকা মসজিদই দেবেন। মসজিদই তো মান্যতের জিনিস খরচ করা জায়গা না। মান্যত পাবে এতিম, মিসকিন, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, গরিব, ইরা। আর মসজিদ তো ধনী গরিব সকলের জায়গা। এই 5,000 টাকা মসজিদে ব্যবহার করলে ওই মসজিদে ধনীরা নামাজ পড়তে পারবে না। এখন এই টাকা কি করবেন মসজিদে? এই টাকা মসজিদে দেওয়া যাবে না, এই টাকা মসজিদ মহল্লার গরিব গুরাবাদের ভিতরে দিয়ে দিলে আপনার মান্যত হয়ে যাবে। সেদিনকে আমার মক্কা থেকে একজনে ফোন দিয়েছে, কয় হুজুর, আমাকে মক্কাই থাকে এক বাঙালি, সে মান্যত করছে আল্লাহ যদি তার একটা ছেলে দেয়, তার কাবা ঘরে সোনার চান দেবে। ছেলে তো আল্লাহ তার একটা দেশে, চানও একটা বানায়নি, আমার কাছে জমা দিয়েছে। তা কি এরবো, কাবা ঘরে দরজায় আছে 2.5 মণ সোনা, তোমার ওই অট্টুক সোনার চানটা কোয়ানে রাখবে? তাই হুজুর কি এরা যায় খান দিতে? আমি তো কোনো গরিব গুরাবারে দিয়ে খেয়ে বেলা, কোনো গরিব গুরাবাকে দে, সে বেঁচে খেয়ে বেলা। চানের ওজন কট্টুক বানাইছে, কয় যে 1 আনা দিয়ে। কোথায় কাবা ঘরের দরজা 2.5 মণ সোনা, 1 আনা সোনা মানিয়ে তুইছে, হিসেব নিকেশ করে মানতে হয়। এই জাতীয় মান্যতে ইমানের উপরে খতরা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, যা করিস আর না করিস, ইমানকে ঠিক রাখবি, ইমান রে ঠিক রাখবি। ইমানের ভিতরে যেন শিরিক না ঢোকে, ইমানের মধ্যে যেন কুফর না ঢোকে। আমার মা বোনরা সতর্ক, এ কাজে মহিলারা বেশি দুর্বল। মোটা মোটা মান্যত করে ফেলাই দেয়, বাবার দরবারে, খাজার দরবারে খাঞ্জেলি মান্যত করে, পীরির দরবারে সে পীরির দরবারে, এ সমস্তগুলো মানবেন না। আরে রসুলের নামে মান্যত করা জায়েজ নাই, সদস্যের নামে মান্যত করা জায়েজ নাই, সরমুনের নামে মান্যত করা জায়েজ নাই, কাবা ঘরের নামে মান্যত করা জায়েজ নাই, মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। তাই মান্যতটা করবো কার নামে? কয় মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? মানলে মানবা আল্লাহর নামে। সিস্টেম কি? আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, তোমারে 1000 টাকা দেব। যা কইছি তার প্রতি জায়গা মতো হয়েছি, এ জায়গা প্রতিবাদ করেন কা? ঠিকই আছে। আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, তোমার 1000 টাকা দেবো। আল্লাহ ছেলে একটা দেশে, এবার আল্লাহরে 1000 টাকা দেবেন। আল্লাহ কোন মক্তবে থাকে? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে? আল্লাহ কোন জায়গা থাকে? আল্লাহ কায়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন। আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে, ফকিরে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, মিসকিনে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতে দিলে আল্লাহ পাইয়া যায়। ওরে বাবার দরবারে মৈশোকে দিলে ওরা খাইয়ে বেলায় আল্লাহ পায় না। ও জায়গা তাগড়া তাগড়া মোসালা শয়তান আছে না? যত মাজারে দেখছেন মোসালার গুলো সব সেই জায়গাতেই উঠছে। উরে মোষের মধ্যে বান্দর ফলাতে পারে, যে মোষ কাটে না, মোষ যে দাড়িতে উমো মাথায় চুলি মোটা মোটা শাড়ি সাপের মতো জট বানাইছে, খালি গায়ে বসে থাকে, বগল এত বড় ঝুলি রয়েছে। ও জীবনে কোনোদিন বগল সাফ করে নাই, ঠিক না? আরে মিয়া এদিক তাকান, এই দাড়ি জীবন ভরে রাখছি, এতে ময়লা হয় না, গন্ধ হয় না, শুকিয়ে দেখেন হয়। চুল মাথায় রাখেন, পরিষ্কার রাখবেন, সাবান নেবেন, শ্যাম্পু নেবেন, ময়লা হবে না, গন্ধ হবে না। বুকে কত ক্যাশ আছে, বড় হচ্ছে কত বড়, ময়লা হয় না, গন্ধ হয় না। রানেও কত লোম আছে, জীবনেও পরিষ্কার করি না, ময়লাও হয় না, গন্ধ হয় না, ঠিক না? নির্দিষ্ট যে কয় জায়গার লোম নবী পরিষ্কার করতে বলছেন, ওই জায়গার লোমগুলো টাইম ওভার হয়ে গেলে দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ঠিক না? আল্লাহু আকবার।
তুই উপরে চুল দাড়ি মোসার চুল যাই আছে আছে মোসার দাড়ি মাথার চুলের ভিতরে জীবনে কোনোদিন সাবান শ্যাম্পু লাগায় নাই পরিষ্কার করে নাই ওর মাথার চুলের ভিতরে জট হয়ে যায় ঠিক না আরে সাহাবায়ে কিরাম মাথায় বাবরি রাখছেন তাদের মাথায় জট হয় নাই সব সাহাবাদের স্ত্রীদের মাথায় লম্বা চুল ছিল জট হয় নাই সমস্ত ইমামদের মাথায় বাবরি চুল ছিল অনেকের মাথায় জট হয় নাই আমরা উলামায়ে কিরাম কতজনে বাবরি রাখি মাথায় জট হয় না ওই মাজারে আর বাজারে যে কটা থাকে তাকে মাথায় জট হয় জটের বেসন পায় কোন জায়গা রাতের বেলা শয়তানের রাস্তাতে শুয়োরের পায়খানা আর সুইংগাম চাপাইয়ে নিয়ে ওর চুলে আর দাড়িতে পাক দেয় সেই জায়গা থেকে শুরু হয় আর সেই ডেরে মনে করে যে খোদা প্রদত্ত কোনো নিয়ামত হয়েছে নাজিল হয়েছে এগুলো শয়তানের সুইংগাম চাপাডু আর শুয়োরের পায়খানা ঠিক না আর যে জীবনে কোনোদিন মোষ কাটে নাই চুলের এই অবস্থা বগলে ঝুলিয়ে গেছে তার দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যায় শোন কিনা লাগে না ওকে নিচে ভাড়া কোনোদিন হাত দেশে বলে মনে হয় ও বাসা আমাবস্য হয়ে গেছে এর কাছে শয়তানও যায় না বমিয়ারে আর মহিলারা যাইয়া তার একটা যদি কোনো জায়গায় মরিয়ে কবর দেয় সেই জায়গায় দুনিয়ার ছান্দত মানতি তালে থাকে ও শয়তান ওর কাছে যারা মানছে তারাও শয়তানের চেলা চামুন্ডা আখলিস দীনকা ইয়াকফি কালাম আলুল কলিল তোমার ঈমান রে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে কোনো পীরের কোনো ক্ষমতা বাবার কোনো ক্ষমতা খাজার কোনো ক্ষমতা গাজীর গানের ক্ষমতা কোনো মূর্তির কোনো ক্ষমতা কোনো মন্দিরের কোনো ক্ষমতা লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ফয়সালা হয় সব উপর থেকে আসমান থেকে ওমা কিবালা হাবিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন আরে বাবার দরবারেতে রিজিক বন্টন হয় না রিজিক বন্টন হয় আসমান থেকে ঠিক কি ঠিক না আমার ঈমানকে ফ্রেশ করি আল্লাহ পাক আমার ঈমানের বদৌলতে আমাকে এক বস্তা নেকি দান করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন যে কথা বলতে যে অনেক দূরে সরে চলে আসি সব জায়গা নবী দেখে না আল্লাহ দেখে সব জায়গায় নবী উপস্থিত থাকে না আল্লাহ উপস্থিত থাকে তাহলে আল্লাহ সকলের সর্বহালাত দেখতেছে কে কি গুনাহ করতেছো দেখতেছে আল্লাহর তো বিচার করতে কে সাক্ষীর দরকার হওয়ার কথা না আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ নিজেই তো ধরে এই তোর আমি দেখছি তোর এই টালটু তোর আমি দেখছি তুই আমাকে পার্কে যাই আমাকে ফ্যামিলির সাথে বসে বসে গাছতলা বসে বসে গল্প করছিস করছিস কি করছিস না আল্লাহ একের ধরা বন্ধা ধরি ফেলি আর কাজে আছে নাকি আর সে জায়গা যদি মিথ্যে কথা কতি যায় তাও বলা রয়েছে আল্লাহকে নাকতিমা আল্লাহ তোর মুহি খিল বাইরে দেবো সুপার গলু লাগাই দেবো তোর কথা কতি দেবো না তোর অঙ্গ প্রত্যঙ্গে কথা কবে সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোর হাতে সাক্ষী দেবে পায়ে সাক্ষী দেবে তোর চোখে সাক্ষী দেবে তোর ঠোঁটে মিথ্যে কথা কয় ঠোঁটে বন্ধ করে দেবো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন এভাবে একটা করে অ্যারেস্ট করে আল্লাহ বিচার করতে পারে সে জায়গা নবীকে সাক্ষী বানাবেন কেন আল্লাহ কয় আদ-দুনিয়া দারুল মিসাল দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত দুনিয়ায় তোমাদের বিচার পদ্ধতি যেমন আমার হাসরের মাঠে বিচার পদ্ধতি তেমনই হবে আরে ভাই আমাদের গোপালগঞ্জের জজ সাহেব দায়রা জজ এখান থেকে গাড়িতে যাইতেছে আপনাদের মহারাজপুর বাজারের ভিতরে যখন ঢুকছে চোখের সামনে এই দুই দলে মারামারি করিয়া উপজেলা নির্বাচনে এক দলের প্রার্থী আর এক দলের প্রার্থীর এক প্রার্থীর সমর্থক আর এক প্রার্থীর সমর্থকের মাথায় রামদাও দিয়ে কোপ দিয়ে মাথাটা একেবারে চলা ফাড়ার মতো ভাড়ি ফেলাইছে জায়গায় ডেড বডি জায়গায় শেষ এটা জজ সাহেব নিজে চোখে দেখছেন একেবারে স্পট অ্যারেস্ট পুলিশ তো সাথেই আছে জজের সাথে পুলিশই ধরে ফেলাইছে জজ সাহেব কি ওই জায়গায় দাঁড়াইয়েই ওর নামে ফাঁসির অর্ডার দিয়ে যাবে অথবা জজ সাহেব নিজেই যাই কি ওই জায়গায় মামলা করবে জজ দেখে দেখে চলে গেছে মামলা করার দরকার কইরে টইরে আসো আমার কাছে তারপরে প্রক্রিয়া অনুযায়ী বিচার করব ঠিক কি ঠিক না জজ সাহেব সচককে দেখিও বিচার করে না জজ সাহেব নিজে অ্যারেস্ট করে নিয়ে যায় না জজের কায়দা জজ দেখে চলে গেছে এবার মামলা হয়ে গেছে জজের কাছে যখন বিচার যায় এবার দুই দলেরই সাক্ষী আছে দুই দলের উকিল সেট হয়ে যায় এবার যে মরছে চোখেও জজ দেখছে যে ওইটা মরলো এ মারলো চোখে জজ নিজে দেখে গেছেন সে অনুযায়ী বিচার করে না উকিলই যেভাবে বুঝাই দিতে পারবে বিচারটা সেভাবে হবে তাতে যদি যে মার্ডার হয়ে গেছে তার উকিল যে মার্ডার হয়ে গেছে তার উকিল যদি দুর্বল হয় মার্ডার করনেওয়ালা হত্যাকারীর উকিল যদি শক্তিশালী হয় কায়দা করে জজরে বুঝাই দিতে পারলি সে মার্ডার কেস খালাস হয়ে যায় চুপ করেন এরকম হইতে পারে কি পারে না তো উকিল যেভাবে বুঝাই দেবে বিচার সেভাবে হবে দুনিয়ায় যে নিয়ম
নবী পাক কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। তবে আমার নবী এমন উল্টো দালালি করবে না যে জীবন ভরে আকাম করবা আর তোমার পক্ষে দালালি রে নবী তোমারে পার করে দিবে, একেবারে অত সস্তা না। কথা বলেন? নবী পাক সত্য সাক্ষী দিবেন। আর নবী বললেন আল্লাহ সত্য সাক্ষী দিতে তো স্পটে প্রেজেন্ট থাকা লাগে, উপস্থিত থাকা লাগে। আমি যাদের সামনে আছি দেখতেছি আবু জাহেল কলেমা পড়ে নাই, আবু লাহাব পড়ে নাই, উতবা পড়ে নাই, সাইবা পড়ে নাই, ওলীদ ইবনে মুগিরা পড়ে নাই, ওই বুড়ি আমার রাস্তায় কাটা দিচ্ছে। এভাবে যারা কাফেররা শয়তানি করছে এদের বিপক্ষে বলবো। আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আমার সোহাইব, এরা নামাজ কালাম পড়ছে, এরা কলেমা পড়ছে, এদের পক্ষে বলবো। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তো দেখবো না, তারা কে কি অন্যায় করবে এটা আমি কিভাবে বলবো? অথচ আমারে বানাইছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সাক্ষী দাতা, সত্য সাক্ষী দিতে হবে। কিভাবে দেব? আল্লাহ পাক বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমারে এমন একটা কিতাব দিছি যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত জন্য কম্পিউটার, ওর ভিতরে তুমি থাকার আগে, তুমি আসার আগে যা ঘটে গেছে তাও আছে, তুমি চলে যাওয়ার পরে যা ঘটবে তাও তোর মধ্যে পাবা। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দেখে দেখে বলবা, একজনের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না। ওই কোরআন শরীফ দেখে দেখে বলবার আমি সেই অনুযায়ী বিচার করব। তাতেই তুমি সত্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। আমার নবীকে আল্লাহ সত্য সাক্ষীদাতা হিসেবে পাঠাইছে। মুবাশশির 2 নম্বর গুণ হলো সুসংবাদদাতা। কি বলেন? নবী সুসংবাদদাতা। সুসংবাদ দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। প্রচুর সুসংবাদ দিয়েছেন নবী, প্রচুর সুসংবাদ। তবলিগি গেছেন নাকি আপনারা? তবলিগি যান? তবলিগির লোক কে কে আছে দেখি? জান আর না জান তবলিগির কাজটা ভালো লাগে কার কার একটু হাত দেখাবেন। যদি নাও যেয়ে থাকেন ভালো লাগে কি লাগে না? মাশাআল্লাহ হাত নামান। তবলিগি চলাকাল, তবলিগি থাকাকালে রাজনীতির আলোচনা আছে? আছে। অর্থনীতির আলোচনা আছে? দুনিয়ার উপরের কোনো আলোচনা আছে? আসমানের উপরে আর মাটির নিচের আলোচনা তবলিগের ভিতরে, ঠিক ঠিক না? কোনো দুনিয়াবি দরবার নাই। এর চাইতে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, পরিষ্কার আর কোনো ধর্মীয় আলোচনার মজলিস থাকে না। কেউ রেখা হিটে হিটি থাকে না, হিট মারামারি নাই, ঠিক ঠিক না? বিড়ি সিগারেট খাই বন্ধ। কত সুন্দর একটা প্র্যাকটিস সেন্টার, সবকিছু হাতে ধরে শিক্ষা দেয় তবলিগ। তো তবলিগের ভিতরে 6টা কথা প্রত্যেকদিন মাগরিব বাদ একবার বলাই লাগে, তার নাম 6 উসুল। যারা আছে একদল তবলিগ বিপক্ষের, এই যুবকরা বসো, কাজ আছে। তবলিগের বিপক্ষে একদল আছে না নাই? খালি কথা কয় না। তবলিগের বিপক্ষে আছে না নাই? এ জায়গাও আছে না নাই? আছে একদল। ভালো করে বোঝেন বাবা, উল্টো বুঝবেন না, মেহরবানি করে উল্টো বুঝবেন না। আরে আমি মাওলানা নাসির জীবন করে ওয়াজ করি, আমারে বস্তা করে টাকা না দিলি পরের বার আমার ডায়েরি খালি থাকে না। এক করে তাজা সত্যি কথা কয়ে দিয়ে গেলাম। আজকেও খাওয়া দাওয়া পয়সা করি কম হবে, হুজুররা কালকে যাবে, হুজুর না ডায়েরি নাই, সামনে 6 বছর বুক, কারণ তোমরা টাকা দাও নাই। বাস্তব। যত বড় পিসাব হোক না কেন, মুরিদরা যদি এলাকার যত্ন না করে, পিসাব করে না ওই এলাকায় শিডিউল দেওয়া হবে না, অন্যান্য এলাকায় দাও, মানে ওনার হাদিয়া তোবা কম হয়ে গেছে। তবলিগ ওয়ালারা কি এমন মনে মানুষকে দিনে ঘরে খাইতে যান? তবলিগে কি পরের খাইতে যান? নিজে টাকা নিয়ে যান কি যান না? আমার এক ছেলেরে পাঠাইছি নুরুদ্দিন, গত এই রমজানের আগের রমজানে পাঠাইছি। এক চিল্লায় আমার ছেলে 20,000 টাকা খরচ করিয়েছে। ও খালি টা আসায় কি করিস? কয় যে সবই সাথীরা কয় তোর আব্বার টাকা আছে, আমাকে ইফতার করা। আজকের গরুর গোস্ত তুই কেন, আগে তা কেন? বস্তা ভরে টাকা নিয়ে ইচ্ছা মতো টাকা নিয়ে যাই, কেতা খাওয়ার লোভে যাই না, ঠিক কিনা? আর হাতে ধরে প্র্যাকটিস করাই। আমি জিন্দেগি ভরে ওয়াজ করি, এভাবেই ব্ল্যাঙ্ক ফায়ার করে যাই, কেউ হাতে ধরে ট্রেনিং করাইতে পারি না। তবলিগে যখন গেছি আমার সাথে নিয়ে গেছি কয়জন রে, যাইয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া ব্যাটিং ডানে হেড মেরে ভিয়ে মারছে মসজিদের মধ্যে, দ্রুম করে যে পড়ছে। আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদের আদবের খেলাফ। কয় যে আমি দানের বস্তাতে এই রবি ফেলাই। তো দানের বস্তা ফেলানোর তবলিগির বস্তা হেড মেরে ফেলাই দিয়ে যাইয়া পাশের বাড়ির দিক ফিরে, সেই বাড়ির দিক ফিরে রান এই পর্যন্ত বেরোয় দিয়ে বিড়ি একটা ধরায় বিড়ি পেশাব করতে হয়েছে। আমি কই গোষ্ঠী শুদ্ধ বাড়ি খেয়ে যা বাড়িয়েছি। ওই বাড়ির মেয়ে ছেলে যদি তোমারে দেয় যে তুমি সেই বাড়ির দিক ফিরে মুক্তি বইছ, বিটাকে ভাটাই দিলি মুতা অবস্থায় ভালো আবার আগাই দিবে না। পিছনে যাইয়া মাথার পর গামছা একখান দিলাম, আর একদিক ফিরে টানি টানি রান গিরে দিছি। প্র্যাকটিক্যালি আমল করাইছি, যেটা জীবনেও কেউ কোনোদিন করে না। এটা তবলিগি গেছি বিদায় তবলিগির সিস্টেম অনুযায়ী আমল করাইছি। কথা বলেন ঠিক ঠিক না? নামাজে দাঁড়াইছে দিশে পায় না, পাও বেশালের মতো পার গুড়া মিশাই দিয়ে মাথা দুই দিক, অথচ পুরো বডি আঙ্গুল মাঙ্গুল সব কিবলামুখী হওয়া ফরজ। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া,
নামাজের ফরজ কয়টি? জোর হলো না কয়টি? আরকান হাকাম কয় ফরজ? তার মধ্যে একটা কিবলামুখী হওয়া ফরজ। শুধু মুখখান কিবলার দিকে না, পুরো বডি। আপনি পার গুলা মিশিয়ে রাখছেন, মাথা দুইখান দুই দিক ফাঁকা করে রাখছেন, আপনার পাও দুইখানটা খুলে ছাড়িয়ে দেন তো কিবলার দিক যায় নাকি? একখান চলে যাবে দক্ষিণ আমেরিকার ওই পাশে, আর একখান চলে যাবে উত্তর রাশিয়ার ওই ধারে। কিবলা ভাগে পাবে না, এক পাবো, ঠিক কি ঠিক না? তাহলে এখানে দাঁড়ানোর যে এই সিস্টেমটা, এটা কোনোদিন পিসাব হাতে ধরে শিক্ষা দেয় নাই। আমরা বক্তারা মাঠে বসে শিখাই না, এটা দাওয়াত তাবলীগের মধ্যে হাতে ধরে শিক্ষা দেয়। দেয় কি দেয় না? খানা খাইতে পারছেন যখন একসাথে খান, কেমন যেন ছাগলের মতো কলমি খাচ্ছে, কষার 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 সব সাথে তো 3-4 জনে খায়, আর কজন বমিয়ে দিতেছে চাবানোর সুর শুনিয়ে। এ ভাত পাটা খাইছেন জীবন ভরে, মা বাপের কাছে খাওয়া শিখছেন, তাও চাবানো শেখেন নাই। আল্লাহর রহমতে তবলিগে গেলে হাত, আমির সাহেব বলে ওভাবে খেতে হয় না, ওভাবে খেতে হয় না, আস্তে আস্তে বিনা শব্দে খাওয়ার চেষ্টা করেন, মুখ বন্ধ করে চাবান, পাশের ভাইয়ের যাতে ঘৃণা লাগে, এই ঘৃণা না লাগে এজন্য সেভাবে লক্ষ্য করে চাবান। এভাবে শিক্ষা দেয় কি দেয় না? মসজিদের মধ্যে উভতে শুয়ে রয়েছে, 2 গড় দেওয়ার পরে লুঙ্গি উঠে চলে এসে মাথার উপরে। ইমাম তবলিগের আমির সাহেব যায় পিছন দিয়ে যায়, লুঙ্গিটারে টানিয়ে দিয়ে সজাগ করে কয় তলে গিরিয়ে দিয়ে শোন। এ কেউ কোনোদিন শিখাইছি? কোনো বক্তা মাঠে কথা হাতে ধরে শিখাইছি লুঙ্গি গিরে দিয়া? কোনো পিসাব শিক্ষা দিয়েছে? কাজেই তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের সমালোচনা মানে নবিয়া পাকের সরাসরি দাওয়াতের কাজের সরাসরি প্রতিবাদ করা, নবী ওয়ালা কামের বিরোধিতা করা। আপনার ঈমান নিয়ে মরার ভিতরে সন্দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে পানা চান যেন আমি জিন্দেগিতে তবলিগ আরে করতে পারেন না পারেন। শেখ সাদি আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তামবে হদমাকুন। নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করিও না। কথা বোঝেন? নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। তবলিগি যাইতে পারো না পারো, কমপক্ষে এর সমালোচনা করে গুনার বোঝা ভারী করো না। তবলিগের ভিতরে 6টা আলোচনা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন করে। শুনতে বিরক্ত যে আমি ওই বাদ দিয়ে করতে পারো না। 6টা কথা, এমন 6টা কথা যেই 6টা কথার ভিতরে 30 পারা কোরআন শরীফ। আহলে হক বড় উলামায়ে কিরামরা 6টা কথা দেন, আমারে দায়িত্ব দেন, আমি 6টা কথার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বসবো আর সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে বসবো, কোরআন শরীফ নিয়ে বসবো, 30 পারা কোরআন শরীফ শেষ করব, বুখারী শরীফ শেষ করব। 6টা কথার বাইরে চাইতে আর কোনো উপায় নাই। ওই 6টা কথার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ এবং 90 সংখ্যা হাদিস সবর ভিতরে লুকায়িত আছে। এখন বক্তা যেমন তার বক্তব্যের পরিসর তেমন, জীবনে কোনোদিন জানে না কিছু, আজকে মাত্র তবলিগীকে তারা শিখিয়ে দিয়েছে। তবে মোটামুটি 6টা কথার উপরে চলতে পারলে মোটামুটি ভাবে ইসলামী মুসলিম জিন্দেগির উপরে চলা সহজ হয়, এভাবে কয় না? সেই 6টা কথা কি? কলেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াত, তাবলীগ, সহিহ নিয়ত, এই 6টা কথা। এই লোকেরা যদি বলা হয় তুমি কোরআন শরীফ পড়ে 6 কথার তাফসীর করো, পারবে? ক্লাস 1 এর ছাত্ররা এর বক্তৃতা দিলে পারবে নাকি? পারবে না। এই 6টার ভিতরে যেটা বলবো বলে আমি এতখানি সরা বলায় নইছি। আবার এদিক দেখেন 6টার মধ্যে আছে কি? এলম, জিকির। এলেম, খেয়াল, এলেম, জিকির। এই এলেম জিকির বলতে গিয়ে জিকির বিভিন্ন প্রকার জিকির আছে। জিকিরের কথাটা আগে বলে নেয়, যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো কি বলা হয়? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির তিলাওয়াতে কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? কোরআন শরীফের চাইতে বড়, তিলাওয়াতের চাইতে বড় কোনো জিকির হইতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, কারণ নামাজের মধ্যে তিলাওয়াত আছে। নামাজের মধ্যে কি আছে? তিলাওয়াত আছে। এভাবে জিকিরের কথা বলে টলে বিভিন্ন পিসাবের যদি ওজিফাতে শেষ জিকির করবেন। এবার এলেমের কথা বলতে যেটা বলবো বলে খেয়াল, এদিক এলেমের ব্যাপারে বলতে গিয়ে বলে এলেম সম্পর্কে 2টা কথা, ফাজাইলে এলেম আর মাসাইলে এলেম। আমি জায়গা মতো চলে আসছি, আমার ওয়াজের মূল উদ্দেশ্য এখানে। ফাজাইলে এলেম আর মাসাইলে এলেম। ফাজাইলে এলেম কি? এলেমের ফজিলত বর্ণনা করা, এলেমের বড়ত্ব বর্ণনা করা। শরিয়াতের বিধিবিধান যেটাই আলোচনার ভিতরে আনবো, ওর ভিতরে এই 2টা দিক আছে, ফাজাইল আর মাসাইল। ফাজাইল আর মাসাইল। ফাজাইল মানে লাভ কি, এটা করলে
লাভ কি, আর মাসাইল হলো ওই ইবাদতটা করার পদ্ধতি কি। বুঝেন নাই কথা? ফাজাইলটা আগে বলতে হবে, কারণ মানুষ যদি লাভ না বোঝে তাহলে সেই ব্যবসার মধ্যে যায় না। এই জন্য ব্যবসার আগে লাভ বুঝাইতে হবে। বিদেশ যাবা, কোন জায়গা যাবা? কয় যে বিদেশ, ইন্ডিয়া যাব। ইন্ডিয়া তো বিদেশ। গেলে কি হয়, বাংলাদেশের টাকার সে দ্বিগুণ দাম ও দেশের টাকা। না বুঝে তো বাংলাদেশেই ভালো। তা কোন জায়গা? সৌদি আরব। কত? ও জায়গায় 1 টাকার দাম 35 টাকা। তাহলে মোটামুটি যাওয়া যায়। আর কোন বিদেশ? কুয়েত যাওয়া যায়। সে জায়গা কত? তার সে জায়গার 1 টাকার দাম বাংলাদেশের 300 টাকা। তাহলে এখানে যেতে হবে। যে জায়গার টাকার দাম বেশি সেই বিদেশ যাইতে হবে। ফাজাইল বুঝলি সেই জায়গার লোভ হয় বেশি। ঠিক কি ঠিক না? এই জন্য আগে ফাজাইল বলতে, তারপরে মাসাইল। যেমন আমার দিক তাকান, একটা মশালার দিকে যাই। মেসওয়াক আছে পকেটে? 400-500 মানুষ আছেন, একটু দেখানতে কার কার কাছে আছে। কষ্ট দিচ্ছি নাকি? বেয়াদবি মাফ করবেন। আমার একখান সহ 2, 3, 4, 5 কেটা যেন লাইট উঁচু আছে। দেহাতি কইছে মেসাক আছে লাইট। 500 মানুষের মধ্যে 5 জন 5 খান মেসওয়াক পাইছি। এদিক তাকান, 1 কোটি টাকার বিরাসটা বানাইতে 1 কোটি টাকা লাগছে। পেস্ট কিনে নিয়ে আসছেন, পেস্টের দাম 1 লক্ষ টাকা। ধরে নেন 1 কোটি টাকার বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকিরে 100 ভাগ করলে তার 1 ভাগে যারটুক হয় সেটুক নেকি হবে না। 1 কোটি টাকা দামের বিরাস, লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকির অর্ধেক কোনাও হবে না। গাছের ডাল ভাঙ্গিয়ে আপনি একটা মেসওয়াক বানাইবেন। আল্লাহ নবী বলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ ও ওযুর সময় তার জন্য মেসওয়াককে ফরজ করে দিতাম। মেসওয়াক এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। মেসওয়াকের ফাজাইল একটা একটা করে ফজিলত শুনে নেন। আল্লাহ নবী বলেন, যদি তুমি গাছের ডাল দিয়ে মেসওয়াক করো, নেকির দিক দিয়ে ফজিলত শুনে নাও। মেসওয়াকের সুন্নত মনে করে একবার আমল করলে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। রে সুবহানাল্লাহ কয় না রে? 100 শহীদের সওয়াব কয় না সুবহানাল্লাহ? আরে বাংলাদেশি শহীদ না, ওই যে 7 পার যে দেখি শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু হয়ে শহীদ হয়নি কোনোদিন। উহুদ, বদর, খন্দকে যারা শাহাদাত বরণ করেছে সেদিন দেখে আসছি 70 জন, উহুদের 70 জন শহীদের কবর জিয়ারত করে আসছে। বদরে 14 জন শহীদ। এইরকম শহীদের 100 শহীদের যাই নাকি একবার মেসওয়াক করলে আখেরি উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করেন। করবেন না? মেসওয়াক করবেন না? মেসওয়াক নাই কোনো বাড়ি, বিরাস আছে সব বাড়ি। এমনকি মাদ্রাসার তালবে ইলমরা পর্যন্ত বিরাস করে। আমার সারা জীবনে 2 বার বিরাস কিনছি, আর 2 বারই হয়তো 2 থেকে 4 বার আমি ব্যবহার করছি। আমি ব্যবহারই করতে পারি না। প্রায় আজকে 30 বছর যাবত পান খাই, 30 বছর পান খাই, অন্য কোনো পেস্ট পাউডার ব্যবহার করি না, এই মেসওয়াকই ব্যবহার করি। 30 বছর পান খাই, ডেলি খুব একটা বেশি খাই না, একটা শেষ হলে আর একটা খাই। আমার দাঁত হয়ে যাওয়ার কথা ছিল গুইয়ে বাবরার বিসির মতো কালা, আল্লাহর রহমতে অত কালা হই নাই। মেসওয়াকই ব্যবহার করি। একবার মেসওয়াক ব্যবহার করলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব। এবার মেসওয়াক ব্যবহার করলে আর একটা লাভ বলবো। নবী পাক বলেন, 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করো, এই ওযুতে যদি মেসওয়াক করে ওযু বানাও, তাহলে তোমার ওই নামাজ পড়বা নামাজ 1 ওয়াক্ত তোমার সওয়াব দেওয়া হবে 70 ওয়াক্ত নামাজের। এভাবেই আমাদের আগায় যাওয়া দরকার। নবীকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। সুসংবাদ, খালি সুসংবাদ। এবার নবী আমারে বললেন, নাসির বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। উম্মতকে সুসংবাদ দাও, তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হবে। ওয়ালা তুন বাশশিরু ওয়ালা তুনাফিরু। ভয় দিয়ে ভাগাই দিও না, কঠিন কঠিন মশলা বলো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মশলা বলো না, সহজ সহজ মশলা বলো। আরে ভাই, বিরাস কিনতে টাকা লাগে, মেসওয়াক কিনতে টাকা লাগে। কিনলি কিনার মেসওয়াকও আছে, কিন্তু বিনা পয়সা আমাদের আগান বাগান ভরে মেসওয়াক আছে না নাই? লাস্ট ফিনিশিং মেসওয়াকের সবচেয়ে বড় ফজিলত, মুসলমান এদিক
সবচেয়ে বড় ফজিলত, যারা নিয়মিত মেসক করবেন মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। আর আগেই বলে নিছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের সময় জবানে কলেমা উচ্চারণ হইল ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওকে জান্নাত থেকে ঠেকানোর মতো আর কোনো বাধা নাই, মরণটাই ছিল তার বাধা। মরার সাথে সাথে তার রুহটাকে আল্লাহ পাক কবরে নিয়া জান্নাতের আলো বাতাস তার রুহের সাথে সেট করে দিবে, জান্নাতের সব নাজ ও নিয়ামত ব্যবহার করবেন। এই মরণকালে কলেমা পাইতে হলে নিয়মিত মেসক, এইটা হলো মেসকের ফজিলত। এর নাম হলো এর নাম কি? ফাজাইলে, এর নাম ফজিলত। এবার এই মশালা বলবো, মেসকের মশালা বলবো। আপনারা মেসক পারেন গোমের থেকে উইটা আশাইল বাগান, আশাইল কয়তো আশাইল বাগান ভাঙ্গিয়ে গোস্তি চলে যান সাত দোকানে। ও সাফ সুতরা করা করি নাই তা না, মেসক এক নম্বরে তিক্ত গাছ হওয়া উত্তম। মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা, তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে পেটের হজমি শক্তি ভালো থাকে, পেটের শক্তি ভালো হয়, হজম শক্তি বাড়ে। তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে দাঁতের শক্তি বাড়ে, দাঁতের বিভিন্ন প্রকার জীবাণুমুক্ত থাকে। এ হলো আপনার শারীরিক উপকার। আরও বলছেন মেডিকেল সায়েন্সওয়ালারা, রেগুলার মেসক করলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে, দাঁতের শক্তি বাড়ে, হজমি শক্তি বাড়ে, এমনকি যৌন শক্তিও বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। এত লাভ আপনার মেসকের ভিতরে শারীরিকভাবে। এরপরে মেসকের মশালা হলো, তিক্ত গাছ হলে ভালো, না হলে যে কোনো গাছ হলে হবে, যা চাবাইলে এরকম ফেস্টা হয়। এরপরে এক নম্বর মশালা, মেসকটা বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই কেনি আঙ্গুলির থেকে এই বুড়ি আঙ্গুল মেলা লম্বা বিঘেত। আমার বিঘেত 10 ইঞ্চি বিঘেত হবে। শাহাদত আঙ্গুলের মাথা থেকে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত এই বিঘেতের 1 বিঘেত। আমার কাছে ছিল, পরে চাপাতে খাটো হয়ে গেছে। 2 নম্বর বানানোর সময় কেনি আঙ্গুল সাইজ মোটা বানাবেন, পরে কাবু হয়ে শুয়ে যায় সেটা পরে কথা। বানানোর সময় এই সাইজ, দুটি হলো মশালা, এটা হলো সুন্নতি মেসক। এই পরিমাণ না হয়ে অন্যভাবে বানাইলে আপনার মেসক হবে কিন্তু সুন্নতি মেসক হবে না। 3 নম্বর, আপনি মেসাকের আমলটা কোন দিক দিয়ে হবে, ঘাড়িও মারি দেবেন না। ডাইন পাশ থেকে এভাবে খাড়াভাবে ডলতে বাম দিক যাবেন, আবার ডাইন পাশ এসে খাড়াভাবে ডলতে বাম দিক যাবেন। এইভাবে 3 বার আপনি মেসক করলে আপনার মেসকের সুন্নতি মাসালা, সুন্নতি মেসক হলো, এবং মেসকের বিনিময়ে যে ফজিলাত আছে এইটা পাক আল্লাহ পাক আপনাকে দান করবে। ফাজাইলে ফাজাইল ও মাসাইল, এর এক একটা সামনে আসতেছে, এদিক খেয়াল করতে হবে। একটা মাসআলা শুনলে শিখলে নবী পাক বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির অনেক ফরজ ইবাদত নষ্ট হচ্ছে। এরকম একটা মাসালা যদি কোনো মজলিসে বসে শেখেন, তাহলে ওই মাসালাটা শোনা শেখার ভিতরে আমল করার কারণে আমলের নেকি, শুধু আমলের নিয়তে মাসালাটা শুনছেন আর শিখছেন, তার বিনিময় খেয়াল করে না। একটা মাসালা শুনলে এবং শিখলে আপনাকে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করা হবে।